ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রাম। মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। পুলিশ জানায়, মেঘনা নদী থেকে ইজারা নিয়ে বালু উত্তোলন করছিল সামুয়েল ট্রেডার্স, কিন্তু ইজারাদার ও নরসিংদীর মির্জাচর এলাকার একটি চক্র বালু মহলের বাইরে গিয়ে অবৈধভাবে বালু তুলছিল। এ সময় গ্রামবাসী বালু উত্তোলনে বাধা দিলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় আসা একদল লোক গ্রামবাসীর উপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ সহ আহত হয় কয়েকজন। অস্ত্রধারী কিছু লোক নিয়ে আসে, এরা 5-7টা বুট দিয়ে আসে, অস্ত্র নিয়ে সবাই মানুষের উপরে হামলা করে। 20 থেকে 30 জন লোক, সবার কাছে অস্ত্র, দুইটা করে, একটা করে না। 90% মানুষ মির্জাচরের ছিল, মুখোশ পরা ছিল, কিন্তু তারা একজন একটা বাড়ির ছিল আর কি, আচ্ছা লোক ছিল। পরে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠায় চিকিৎসক। আহতরা হলেন আলিম মিয়া, নূর মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। আমরা দেশ শেষ, জমিন শেষ, জমিন দিয়ে রক্ষা করতে হবে। স্থানীয়রা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমি সহ আশপাশের এলাকা ভাঙন ঝুঁকিতে পড়েছে। প্রশাসনের নজরদারি না থাকায় বালু চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তারা। সব নিয়ে গেছে, এখন বর্তমানে আমরা যে লাগাই জমিগুলো তারা ওরা নিতে গেছে, তাইলে আমরা আইন প্রশাসন এখন কাজে উঠেছে। অবৈধ বালু উত্তোলন ও গোলাগুলির ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। বালু উত্তোলনের ফলে গ্রামবাসীর কৃষি জমি বিনষ্ট হচ্ছিল। আজকে তারা প্রতিবাদ করলে পরে তাদের সাথে বালু উত্তোলনকারীদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 7 থেকে 8 জন আহত হয়। ঘটনাটি আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে আমি সকালে মিটিংও করেছি, কথাও বলেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে আমরা তাদেরই যারা যে কয়দিনই আছে আমরা প্রয়োজনে বাতিল করে দিব। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি কার্যকরী ব্যবস্থা দেখতে চাই, আমি কোনো লোক দেখানো অভিযান দেখতে চাই না। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।